আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। জগতে পাপের প্রবেশ। এমন কাউকে চেনো যার জন্মদিন বলতে কিছু নেই? আদম এবং হওয়া। তারা জন্মলাভ করেননি, বরং তারা ঈশ্বরের হাতে সৃষ্ট। তবে তারা এতটাই খুশি ছিলেন যেন প্রত্যেক দিন ছিল তাদের জন্মদিন। তারা ঈশ্বরের সাথে কথা বলতেন এবং তার কথা শুনতে পেতেন। তখন কোনো যুদ্ধ অথবা রোগশোক বা উদ্বেগ উৎকণ্ঠা ছিল না। ঈশ্বর সবকিছু তাদের পর্যাপ্ত পরিমাণে দিতেন, আর তিনি তাদের বলেছেন, বাগানের সকল ফল তোমরা ইচ্ছে মতো ভোগ করতে পারো, কেবল মধ্যস্থানের ওই গাছের ফল ছাড়া। ওই গাছের ফল স্পর্শও করবে না, করলে তোমরা মারা যাবে। সবকিছু তাদের অধিকারে ছিল, কেবল ওই একটি ব্যতীত। আদম হওয়া ঈশ্বরকে ভালোবাসতেন, তাই সানন্দে তার বাধ্যগত ছিলেন। কিন্তু একজন শীষ দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করল, যে কিনা কখনোই ঈশ্বর ভক্তের কল্যাণ কামনা করতে পারে না। আর সে হলো শয়তান। সে দূত রূপে হাজির হলো। সে এতটাই গর্বিত ছিল যে ঈশ্বরের সমান হতে চাইছিল, আর তার আত্ম অহমিকার কারণে তাকে স্বর্গ থেকে বাহির করে দেওয়া হয়েছিল। ঈশ্বর কি সত্যি তোমাদের নিষেধ করেছেন ওই গাছের ফল খেতে? সব গাছের ফল আমরা খেতে পারি, কেবলমাত্র একটি বাদে, অন্যথায় আমরা মারা যাব। তোমরা মারা যাবে না। ঈশ্বরের শত্রু হল প্রমাণিত মিথ্যাবাদী। সে ঈশ্বরের বাক্য জটিল করে প্রকাশ করে আর সন্দেহ সৃষ্টি করে। হবা ঈশ্বরের আদেশ অন্তরে জানতেন, কিন্তু তিনি শয়তানের কথায় মনোযোগ দিলেন। আর শয়তান হল প্রলোভনকারী। তিনি গাছের ফল পছন্দ করলেন, সেই ফলের রূপ সৌন্দর্য অবলোকন করলেন, তাই কয়েকটি তুলে নিলেন, খেয়ে দেখলেন এবং আদমকেও খেতে দিলেন। আদম তার পাশেই দাঁড়িয়েছিলেন। অবাধ্যতা হলো পাপ, আর পাপের প্রতিফল মারাত্মক। এর চেয়ে অধিক আর কিছুই ছিল না। আদম, তুমি কোথায়? ঈশ্বর যখন তাদের ডাক দিলেন, তখন তারা ভয় পেলেন। তাই তারা ঈশ্বরের আড়ালে নিজেদের লুকালেন। তারা পরস্পরকে দোষারোপ করতে লাগলেন। পাপ আমাদের আনন্দ দেয় না। ধার্মিক ঈশ্বর অবশ্যই তাদের শাস্তি দিবেন। পাপের বেতন হলো মৃত্যু, যার অর্থ হলো আমরা ঈশ্বর থেকে চিরদিনের জন্য দূরীকৃত হয়ে গেছি। আদম হবাকে স্বর্গ ছেড়ে আসতে হলো। জগতে সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটে গেল। জগতে পাপের প্রবেশ ঘটল। তখন থেকে সকলেই পাপী হয়ে গেল। কিন্তু ঈশ্বর প্রেমে পূর্ণ, নিজেই প্রেম। সে কারণেই তিনি আমাদের পাপভার নিজের উপর তুলে নেবেন, যেন আমরা আমাদের জীবন নতুন করে শুরু করতে পারি। পরবর্তী নাটকে বলবো কে সেই মুক্তিদাতা রয়েছেন আমাদের জন্য। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।